যে রিক্সাত করে আপনি আইছেন, রিক্সাওয়ালা জান্নাত জায়গায় প্যাসেঞ্জারে চাইয়া রয়েছে। যে বেড়া আপনি ভোট দিয়ে এমপি বানাইছিলেন, মন্ত্রী বানাইছিলেন, হ্যাঁ বেড়া ধরা খাইয়া লাইছে। বুডার সাধারণ ভিক্ষুক জান্নাত জায়গাতে আছে। ফিরসাপ খাইয়া লাইছে ধরা, মুড়িতে জায়গাতে আছে জান্নাত। বাফে ধরা খাইয়া লাইছে, ফুতে জান্নাত জায়গাতে আছে। বেডিয়ে ধরা খাইয়া লাইছে, জামাইয়ে জান্নাত যাইতেছে। আবার বেড়ায় ধরা খাইছে, বেডিয়ে জান্নাত জায়গাতে। একটা কেয়ামত যাইব, কেয়ামতের ময়দান, ঠিক কিনা? সিরাজের দোহানতে 12 মাস বাহি খাইলি, নতুন আর এক বেড়ায় দোহান দিছে বিদেশতে আইয়া। সিরাজের দোহান আর কেউ যায় না, নতুন বেড়ার দোহান হুদা ভিড় আর ভিড়। হ্যাঁ বেড়ায়ও খুশি, বেচার একটা কেয়ামত লাগিয়া গেছে গা। এই মাল আইতে আছে, যাইতে আছে, নয়নপুর যাইতে আছে, ডিব্বা ডিব্বা লজান আনতে আছে। মাত্র 1টা বছরও ঘুরছে না, দেহে যে ডিব্বাডি আছে লজেন না। ঠিক কিনা কও? ওই যে নতুন দানদার যে তারে বাইয়ে চাহিয়ে খাইয়া, আর তেও কি ফুর্তি জানেননি, বাইদিকা সেটা বউয়েরও কয় পেশা কারবার তো গোড়াইলে সৈন্যতা টেহা দেয় না, ডিব্বা ডিব্বা লোজানে না শেষ হয়, টেহা দেয় না। এতে গোটা সারার পরে কি হবো, কান্দা কেটটা সকল তো মাপ টাপ চাইয়াতে আবার বিদেশ যাইতে আসছে। 2 বছর দোকানদারি করে লাভ আল্লাহ বেদ্দুর হয়েছে, 5 লাখ টাকা যে লই আইছি এটি সকলে মিল্লা খাইছে। এখন তে আবার বিদেশ যাইতেছে, কান্দা কাটটা সকলটা ফতাইয়া ফতাইয়া কেয়ামতের ময়দানে উঠিস। নাগেশ্বর হুজুর যেটা কইছে এইটে মুড়াইয়া হাবলা সাতনা বাংলাম দেখবা। এই টেহা আমার এমনি লজেন্ডি খাওয়ান, তোমরা চা খাইয়া তামা তামা কোটা লইছ, উঠ্ট কেয়ামতের ময়দানে ফতাই নিলাম। টেহা তো গেছে 5 লাখ নাই। একবার সান্দিনে এক মাহফিলও গেছিলাম। তা মাহফিলের যে মসজিদের উদ্যোগে মাহফিল, মসজিদের যে ইমাম সাহেব হে খুব পড়া, হ্যাঁ কইতে আছে কারা কারা মাহফিলও আইসান না, নাম লেখা হইতেছে আগামী শুক্রবারে জমার আগে বিচার হইব। আমি এইরকম ধমক এই জীবনে আমি শুনছি না, খুব শক্ত ধমক। আপনারা মাহফিলটা যদি আপনারাই না আসেন এটা কেমন অসুন্দর না? ভিতরে বাচ্চা কথা কই কে? তুমি শুনো না কথা কয় যে? বাচ্চা তো কথা কইবে, তো তোমরা যারা বড় আছো আয় পড়েন, যারা এখনো রাস্তাঘাটে আছেন, বাড়ি ঘরে আছেন, আমার মায়েরা বোনেরা, আপনারা ঘরে কোনায় বৈশা স্বামী এবং সন্তানকে পাঠাই দেন। কারণ প্রতিদিন এখানে মাহফিল হয় না। এটা তো আমাদের জীবনের এই মসজিদের প্রথম মাহফিল না, পঞ্চম। আগে হইছে ওই মসজিদের সামনে, হ্যাঁ মানে বড় করে তো এটা সিরাজ প্রথম। মাশাআল্লাহ। আমি ওই শানুরে কইতাম, শানু ওই উপর দিয়া প্যান্ডেলের কাপড়টারে বালা করে দিত কইও, তো দিছে বালা করে উড়ে আর কি। হ্যাঁ কারবার দেওয়া হচ্ছে, কি কারবার যাইতে আছে, দেখলে তো ডর করে। বাতাসের নমুনাটা দেখলে তো কেন মন গো নমুনা খারাপ। যাই হোক আমরা ভিতরে বই আলাও, বাতাস উফরি দিয়া যাইব গা, হলবাল আল্লাহ যা করে করবো। সবাই যারা এদিক সেদিক আছেন সবাই চলে আস, দোকানপাটে আওয়াজটা একটু সিরাজ বেশি হইতে আছে, দোকানগুলো আরো দূরে দেওয়া দরকার ছিল মনে হয়। তো তোমরা যারা দোকানপাটে বুঝের মানুষ আছো আইসা পড়ো, বাচ্চা কাচ্চারা যেন আওয়াজ না করে, দিকে একটু খেয়াল রাখো। তো মাশাআল্লাহ লোক দেয় এ পড়ছে অনেক, এত লোক লাগে না ওয়াজে। আমি তো আর এত বড় বক্তা না, নবীজি হইল বক্তা, ওনার শ্রোতা হইল মাত্র একজন। সুবহানাল্লাহ না কেন? নবীজি বক্তা। ইয়া করেন সবাই, ওই মোবাইল গুলা বন্ধ করেন, এটি আমরা বিরক্ত করতে আস, বন্ধ করো, পকেটে ঢুকাইলাম। মন দিয়া শুনো, সবসময় তো মোবাইলও দেহ, আমার তো আর কাছে দেখো না, কাছে ফাও না। পরশু মাহফিল আছিল গাজীপুর কালীগঞ্জ, কালকে মাহফিল আছিল না পরশু দিন না, পরশুর আগের দিন আছিল ওই নরসিংদী কালীগঞ্জ উপজেলা, পরশু দিন আছিল তোমার নারায়ণগঞ্জ একবারে মুন্সিগঞ্জের লগে, কালকা আছিল সুন্দরম আর গিয়া ওই অলুয়া, আর যখন এখন এরপরে যা গেম আবার পশ্চিম সিং। এই দৌড়াদৌড়ি আর কি শীতের ভিতরে। তোমরা তো মাহফিলের পরে গিয়া ল্যাপগাঁওতে হইতালেবা, আমার শুইতে শুইতে অনেক দেরি হইব না রে। মোতালেবও আইসে মার্শাল্লাহ, আরো অনেকে আইসে। আমার তো শুইতে শুইতে খবর আছে 1:30 2টা। তো
সবাই মিল্লা দোয়া করেন আমার লেগে, যেন এই ঠান্ডার ভিতরে আল্লাহ সুস্থ রাখে। সবাই কোনা আমিন। এই তো মার্শাল্লাহ সবাই সবাই এখন কুদ্দুর ফরদ্দুর লোক জায়গা হইতো না, অহন যারা আইয়ে না যে জায়গা থেকে অনেক বেশি আছে, কতক্ষণ পরে যাইয়া ঘুরবো, জায়গা পাইতো না, হন কিতা করো, সামনে সামনে এই কাছে আসো, এই ছেলে আরো কাছে এসে বসো, এই সুন্দর সামনে ফাঁকা জায়গা রেখা বইসো কিতা। এই যারা আইসো হন একবারে ভিতরে এসে পড়ো, আমার তোফা চলেছ সামনে এফোর, এদিকে এফোরো, অক্কারে সামনে দিয়ে আমার কাছে, এই সামনে রাখব তোফা জেলে বাজার সিটে সেটার লেগে বাজার টাজার করে লইছ, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ আমরা শুরু করি, সময় তো কম। ইমাম সাহেবুর রাস্তাটা আজান দেন কয়টায়? 6:45 দেন, আজ দেরি হইব। হ্যাঁ আজকে আমার পরে আজান হইব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ খুব খেয়াল, হ্যাঁ মনোযোগ, বাচ্চারা কথা বললো না, হ্যাঁ আমার আদরের যারা, এদিকে তাকাও সবাই, বাচ্চারা শুধু আমার দিকে তাকাই থাকবা, সবাই মন দিয়া আমরা কথা শুনবো ইনশাআল্লাহ, গভীর মনোযোগ। হ্যাঁ আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে, তোমরা যারা দাঁড়ায় আসো, এদিকে ওইদিকে না, এদিক দিয়ে আসো, সামনে আসো, সামনে দিয়ে এসে বসো, এদিকে কাছে আসো, এই তো মাশাআল্লাহ ওরা ঠিক আছে, হ্যাঁ আসো এদিক দিয়ে বসো। তো আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে জবাব দিবেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, পিছনে কথা ও মাশাআল্লাহ, কথা কথা কইেন না কেউ, হ্যাঁ বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। সম্মানিত গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা যারা, আমার এলাকাবাসী, পিছনে ইমাম সাহেব আর একটা শব্দ যেন না হয়, হ্যাঁ জি একটা শব্দ না, যারা আসবে বসবে একটা টু শব্দ যেন না হয়। বাজারের এখানে দুই একজন সিরাজ, দুই একজন শক্ত ফলাফেন ফাড়া, বাজারটা আসলে এত কাছে দেওয়াটা ঠিক হয়েছে না রে, বাজারটা আরো দেওয়া ছিল দূরে, বাজারের পুরো আওয়াজ এখন আইয়ে পড়ে, থাক এখান থেকে সুহিদি হইতো না। তুমি কি শক্ত? যাও এই যে শক্ত ফলা, তেজ শক্ত আমরার ভিতরে। হ্যাঁ সবাই কন আমিন। ইয়াকো শানু, একো শানু ভিতরে আসো, আরো যারা আছেন সবাই ভিতরে এসে পড়েন আলহামদুলিল্লাহ। মাগরিবের পরের সময়টা খুব খেয়াল, তোফার জলের দিকে, মাগরিবের পরের সময়টা এটা অনেক গুরুত্বপূর্ণ সময়। সবটি সময় কোনো একরকম না, আমরা বুঝি না, আমরা একটু সহজ সরল তো, দিনের জ্ঞান আমাদের কম। জায়গা আছে কিছু দামি জায়গা, কিছু মানুষ আছে দামি মানুষ, কিছু দিন আছে দামি দিন, কিছু সময় আছে দামি সময়। যেমন সময় দিয়া শুরু করি, হ্যাঁ মাগরিবের পর আর ফজরের পর এই দুইটা সময় হলো দামি সময়। বলেন সুবহানাল্লাহ। এই জায়গাটার যে সুবহানাল্লাহ কোন লাগবো এটা বুঝ করে কই আলাইতে হইব, যেহেতু দামি জায়গার কথা হইতে আছে, এখন একটা সুবহানাল্লাহ খাডে, তো ফজর খাডেনি রে, তো সবাই বলেন সুবহানাল্লাহ। তাইলে 24 ঘন্টার ভিতরে দুইটা টাইম হলো দাম বেশি, এমনি সজাগ থাহনের সময়। একটা হলো ফজরের পর, আরেকটা হলো মাগরিবের পর। আর 24 ঘন্টার ভিতরে সবচেয়ে দামি সময় হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলবেন। একটা একটা করে আমরা এখন বুঝ জ্বালাই, আমি কোনো এমন দূরের হুজুর না যে ওকে ওয়াজের মতো ওয়াজ করন লাগবো, বুঝন দিয়ে না কথা, আপনি একটা বুঝ লইয়া বাজ্যাইতে। আচ্ছা এখন কথা হইলো এই সময়টা দামি কেড়ে, কারণটা কি? আপনার টাকার দরকার, আপনি টেহাওয়ালার বাইক যখন যান হেবাড়ায় তখন বাইক নাই। আর এক সময় আপনি রয়েছেন ঘুমাইয়া, জেবাড়ার কাছে টেহা লইতে আনতেন গেছিলেন,
হেবাড়ায় ঘরের দরজা তাইয়া কইতাছে কয়ো তোমার না বিলে টেহার দরকার, তুমি এখন কইলে তো আমি টেহা দিয়া লাই। এর আগে যে আপনি হেবাড়ার বাইত ঘুরেন টেহা দেয় না, আর টেহা দেউন না বেড়ায় ওহন দরজা তাই আপনার বিচারে। এবার আপনি কোন যেই টাইমটায় আইয়া আপনার বিচারলো এই টাইমটা কি কম দামি না বেশি দামি? আপনার দরজাটা খুললা বাড়িলে কইলে তো ভাইয়ালাম, আর এত মাইল লাইটটা গিয়া খুঁজাও তো পাইছেন না টেহা আবার ফেরত দিয়া দিছে। মুসলমান মাঝরাত পার করে তাহাজ্জুদের যখন সময় হয়, এই সময়টা এমন দামি সময়, আমাদের মাথার উপর একটা আকাশ আছে, এইটা ছাড়া আরো 6টা আকাশ আছে, মোট আকাশ হলো 7টা। এই যে আকাশটা আমরা নিজের চোখে দেখি, যেটার ভিতরে সূর্য আছে দিনের বেলা, চন্দ্র আছে রাতের বেলা, এই আকাশটার ভিতরে তারকা আছে, এই আকাশটার ভিতরে আল্লাহ আসেন। সুবহানাল্লাহ কয় না? এদিকে তাকাই থাকবা শুধু আমার দিকে। হ্যাঁ, এই আকাশটায় আল্লাহ আসেন কোন সময়? তাহাজ্জুদের সময়। আয়া কি কয়? আয়া ডাক দেয়, এই শানু করে। তো শানু কয় আল্লাহ আমি দিয়ে হ্যাঁ না সিরাজ কয় জি আল্লাহ, দোকানদারি করে হুত্তুরতে কুতুর দেরি হয়ে গেছে। মবিন মিয়া কো ওজোর শরীর আগের মতো বয়স নাই আল্লাহ, শরীরটা দুর্বল, কম্বল গবদে হত্যা রয়েছে। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা লাভ দিয়া উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করে 8টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া লাও, পড়া সেরে আমি আল্লাহর একটা ডাক দাও, যা মন চায় তোমার যা দরকার আমাকে বলো, তোমার চাওয়া জিনিসটা, তোমার কোনো অভাব আছে নি? আল্লাহ জিগায়, ওই জি আল্লাহ আমার তো অভাব আছে। ওই ঠিক আছে, আর কি সমস্যা? ওই শরীরও তো ভালো না। আর কি সমস্যা? কয় ভাই একটা বিদেশ আকামা লইয়া ফেস লাগিয়া রইছে, আব্বারও শরীর ভালো না। আল্লাহ কয় যা চাওয়ার চাইয়া লাও, আমি আল্লাহ এই মুহূর্তে দেওয়ার জন্য প্রস্তুত। কি দামি সময় দেখছি না, আল্লাহ ডাক দেয়। বাহি টাইম গিয়ে আল্লাহরে আমরা ডাহি, আর তাহাজ্জুদের সময় আল্লাহ আমরারে ডাকি। এই 2টা টাইমের ভিতরে পার্থক্য আসেনি রে? দেখি যেমন তেমন পার্থক্য মনে করছেন? দেখি যেমন তেমন পার্থক্য। আল্লাহ ইয়া ডাকতে আছে আপনি রে, আপনি গিয়ে নাক ডাকা ঘুমাইতে আছেন। আল্লাহ ওঠ, কি দরকার করছে আমার কাছে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, তুই আমার কাছে দরখাস্ত দে, তুই আমার কাছে দোয়া কর, চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। বলেন সুবহানাল্লাহ। কেমন আল্লাহ? এই আল্লাহ কত যে মায়া আল্লাহ, আপনারা তো আর টের পাইছেন না। আল্লাহর মায়াটা, মার মায়া টের পান। আপনি বিদেশ যাইতেন নইলে মায় কান্দা দিয়া ওই গাড়া পর্যন্ত জায়গায়, বাগড়া পর্যন্ত জায়গায়, বরদুশিয়া পর্যন্ত জায়গায় আপনি দেখছেন আপনার কত মার কত মায়া। আপনি জানেন আল্লাহর মায়া কত? সুবহানাল্লাহ কইতেন না? হাদিস শরীফে আসছে মায়াডারে আল্লাহ 100 ভাগ করছে। কয় ভাগ? 100 ভাগ। মনে করেন 1 বোতল পানির নাম মায়া, মনে করেন এইটারে 100 ভাগ ভাইপা 100 ভাগ করছে। ওইটা সেটা 99 ভাগ মায়া আল্লাহ নিজের জন্য রাখা এই উফরি দিয়ে কুদ্দুরা। এটারে 100 ভাগ করলে হয়তো কুদ্দুর হইব এক সিফিয়ে নইব। এই সামান্য কুদ্দুরা পানি, এইটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মাখলুকাত অর্থাৎ আব্বা আম্মা, ভাই বোন, স্বামী স্ত্রী, নানাতকু, দাদা দাদি, 14 গোষ্ঠী, আমরা যারা আত্মীয় স্বজন আছি সবাইরে গরু ছাগল জন্তু জানোয়ার পশু পাখি সবাইরে ভাগ কইরা মায়া দিছে 100 ভাগের 1। সুবহানাল্লাহ করে দি 100 ভাগের। আর বাহির হইছে কতটা? 99। এই 99 ভাগ মায়া সবটা আল্লাহ নিজের লেগে লইয়া বইয়া রইছে। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা তুমি
কিচ্ছু কইও না, খালি আম্মার সামনে গিয়া দেখে রিয়া কানতে আস, খালি কে কিটা করছে, আম্মার কাছে গিয়ে দেখে রিয়া কান্দে। আচ্ছা লগে লগে আম্মায় কান্দে না কি কান্দে না? ফুতের সোহে পানি দিকে মাও কান্দা দিছে, কি তারে ফুত কেউ তোরে কিছু কইছে? ফ্যাট বেদনা করে শরীরটা কি খারাপ? কত তার মায় জিগাইলায় কতক্ষণের ভিতরে। মুসলমান ও আমার গ্রামবাসী, আমার এলাকাবাসী, কত জায়গায় মুস্তাক ফয়েজ ওয়াজ করতে যায়, আজ ঘরের দুয়ারও। তোমরা আমার ঘরের মানুষ, আমার গ্রামের মানুষ, মন দিয়ে শুনো। এক ভাগ মায়া আম্মার অন্তরে দেওয়ার কারণে, তাও তো এক ভাগ আম্মার সমস্ত মাখলুকাত মিল্লা পাইছে। এদ্দুর মায়া পাওয়ার কারণে আম্মা কই একটা ডাক দিলে মায়ও লগে লগে কান্দা দেয়, মা আলাপ দিয়া ঘরের বাইরে চলে যায়। বিদেশের তে মায় ফলায় ফলায় ফোন দেয়, ভিডিও কলে মায় কান্দে, ফুতো কান্দে। ভাইও ও ভাই, ছোট মুরগার চাউডার লগে দিয়া আমরা ছোটবেলা খুব ডরাইতাম। মুরগা, যেই মুরগার বাচ্চা কাচ্চা আছে এটির কাছে দিয়ে আটতাম, লইলে ডরাইতাম। বাচ্চা দিয়ে একটা যদি আমরা সামনে পড়ে, মায় দৌড় দিয়া সেরা মানুষটার গায়ের ভিতরে আচলন দিয়া হালায়। ভাইও কদ্দুর মায়া পাইছে মুরগাড়ায়, কদ্দুর মায়া পাইছে মায়। এই যে শীতকাল, আগে গাই কিন্না আমরা দেখতাম, আমরা ওই পশ্চিম পাড়া ওদুদ মিয়ার বাড়ির একজন গাই ব্যাপারী আছিল, সান মিয়া না, সোবান সোবান দাদায় এবার দেশি গাই কিন্তু দাদুকে তো সোবান একটা গাই দিচ্ছেন, এই এবার আবার সাইয়াটাইয়া গাইটাই বুঝলো। এই সোবান মিয়া আমরা দেখতাম গাই কিনা কান্দ ডেহাডারে লইয়া সামনে সামনে হাঁটতো। আমরা হাবলা বুঝতাম না কি তারে ডেহাডারে কান্দ লই এমনি আটে গেড়ে। আমি একদিন সোবান মিয়ারে জিজ্ঞেসতাম, এই ডেহা লই আপনি কান্দ ধরে আটেন গেতেন, এটা লইয়া এটারে সাইডা দিলে তো সেটা কাও না, এটা আপনি বুঝতেন না, আপনি হুজুর মানুষ, এটা আমি বুঝি। আমি কই কি তাই এটা? কয় গাইডা এমনি আটতো না, কিন্তু ডেহাটা লইয়া যদি আমি আডি তাহলে গাইডা লগে লগে ফিসে ফিসে আটবো। আবার আমি যদি খালো পানিতে মেলাই গাইডা 1 সেকেন্ড দেরি করতো না, এমনি ঠেললেও নামাইতেন পারতেন না, কিন্তু ডেহা লইয়া নামলে লগে লগে গাইডায় ফিসে দিয়া পানিতে ধৈর্যও রাখতেন পারতেন না। ঠিক কিনা? চিন্তা করছেন মায়া কি জিনিস? সুবহানাল্লাহ কোন না কেন? কি মায়া এটা? বাচ্চার ডাক দিলে মার কলজাত পানি তাহে না, দেহা লই আটলে গাইয়ে পানিতে মেলায়, মুরগার চাউডারে দৌড়ান দিলে মায়াই আপনারা আচলন দিয়ালায়। এই মায়াটা সবাইরে মিলাইয়া দিছে এক ভাগ, স্বয়ং আল্লাহর জন্য 99 ভাগ। এবার কোন যার যার বুঝমতো তেতে কোন 99 ভাগ মায়া যেই আল্লাহর অন্তরে, এই আল্লাহর যদি একবার কায়দা মতো আল্লাহ কইয়া ডাক দিতেন পারেন, সুবহানাল্লাহ কইতেন না? কি তা আপনি কি গুনাহ করছেন? আপনি কি মার্ডার করছেন? তাহলে করলে করছেন কয়টা করছেন? আপনি মার্ডার করছেন, আপনি কোনো এত সাংঘাতিক ডেঞ্জারাস কোনো আসামি না। হয়তো মাইতে মাইতে ওই ফলাফাইনের ফেরো ফইরা ফুটবল খেলতে যে নামছেন, আসরের নামাজ কাজ হয়ে গেছে, নামছে আগে দিয়া মাইতে দিয়ে আর হাফ এন আওয়ার দিছে না, কয় বেল কম, তোমরা আপনারা 5টা দিয়ালো সেটি হুস্করণ লাগবো, ওখান বইয়া থাকলে সারত না। তো এইটা করতেন গিয়া, না হইলে আপনার কুদ্দুরা মাইতে দিয়া একদিন আসরের নামাজ কাজ হয়ে গেছে গা, এবারে মাটি কাটতেন গিয়া বেশি পানির ফিফাসায় গেছলেন কুলি করতেন, 3-4 ডুব ভিতরে গেছে গা ভুলে ভুলে। আপনি কোনো ইচ্ছা করে পানি খাওয়ান না মানুষ, শোনো ইচ্ছা করে আমরা পানি খাওয়ান না মানুষ না, ভুলে বিলে 4-5 ডুব খাইয়া লাইছে, খাইয়া সেইটা আতকা মনে পড়ছে রোজা না রাখছি খাইয়া সেইটা। তো লগের তারা আবার ফতুয়া, তো আমরা তো স্বভাব নাই, লগের তারা ফতুয়া দিছে, এই ইচ্ছা করে খাইছত না মনের ভুলে খাইছত, কয় মনের ভুলে তৈল কিছু হইতো না। মাটি কাটুন তারাই আবার লগের তারাই ফতুয়া দিয়া লাইছে। তো ভাই গোনা করলে কি করছেন আপনি? সামান্য কিছু গোনা তো হইতেই পারে, আমরা তো গোনা করাম, এর লেগে তো আমরা মানুষ, গোনা মানুষের রইব। তাইলে তুমি যদি এই গোনা কইরা পাহাড় পরিমাণ গোনা লই আল্লাহ কই একটা চিল্লান দিয়া লাও, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ তার জীবনের গোনাডি জাগাত জাগাত
যেমনে গাম দিয়ে শরীরটাতে জোরটা ছাইড়া দেয়, তুমি যদি গোনা পাহাড় পরিমাণ গোনা করো, আল্লাহ কয় করলে করছ, নবীজি কয় গোনার পরিমাণ যদি হয় পাহাড় মতো, সমুদ্রের পানির মতো, তুমি আল্লাহ কই একটা ডাক দিয়া চোখের পানি ছাইরা দিছ, আর এই চোখের পানি গাল বাইয়া নসনা তোরে কি ইশারা দেই, বন্ধ কর কথা, তোরে দিয়ে ইশারা দিলাম তুই বুঝচ্ছা কিতা কইতাছ, এতে মনে করছে ও লালগঞ্জিটা গাও দিত, ইশারা দিলাম না বিলাতে কথা কয় দেখে ইশারা দিলাম, তুই আমার তো আবার হেই কনে লাগলো, তো আর ইশারা দিয়ালা বইল কি তো তোর মারহাবা বলা, তারও বুদ্ধি কম, হ্যাঁ এসে কথা কইত বইলা মইলা লাগাই, আরো কটা লাগাই যায়, আমিন বলো মশাল্লাহ। লোকজন তাই আমি তো মনে করছি শানু, আমি তো মনে করছি মাহফিলের এই মাগরিবের পরে লোকজন আইয়া না, আর এই বাচ্চাকে এটা কি তার এখানে আগে যে আওয়াজ যখন দূরে আসছিল এটা আস্তে আস্তে ভিড়তাছে, ভিতরে পড়ছে দিবে আওয়াজ দি পুরো ভিতরে কি ধরে, একবারে চুপ করে বসাই দাও, একজন থাকো তুমি ফিসে থাকো, বেড়া মাহফিল দিয়া তোরা দোকান দিশানোর উপরে দূরে দিবা না, আমি মনে করাই দিলাম বেড়া করছে কিতা হ বাতাস ফ্যানের মতো আইতে আছে, আমি কইরা যাই এয়ারপোর্টের হুজুরে টের পাইবো দেখবা, তোমরাও টের পাইবা কতক্ষণ হলে উঠতে পারো নাকি নমুনা খারাপ, আমিন বলো। সময় কম, খুব খেয়াল করে শোনো, ছেলে বসো, ওটা ওটি করো না বসো, তো যেই কথাটা কইতাম লইস্তা, নবীজি কয় কে কয়, নবীজি কয় ও পাহাড় পরিমাণ গোনা কইরা তুমি যদি আল্লাহ কই একটা ডাক দিয়া মাছির মাথার পরিমাণ একটা ফোঁটা পানি এই চোখের কোনাটা দিয়া ছাইরা দাও, এদিকে এই নাকটা আছে না, এই নাকের মাঝামাঝি পানিটা যদি আইয়া সারে এর দূরে আওয়ানের লগে লগে বুঝতা তোমার জীবনের গোনাগুলো বাফ, সুবহানাল্লাহ কইতেন না, সাংঘাতিক বিষয়, সাংঘাতিক বিষয়। গোনা তো আমরা করছি, এটা তো আর অস্বীকার করণ যাইতো না, গোনা কম বেশি হয়ে গেছে, এটা অস্বীকার করলে লাভ হইব গীতা, কিন্তু গোনা মাফ করানোর লাইন আছে, পাহাড় পরিমাণ গোনাও যদি করো, আহারে সাহাবারা কেমনে কান্দা কানছে রে, কেমনে কান্দা কানছে, আর যা বেশি সময় পাওয়া যেত না, গভীর মনোযোগ দিয়ে একটা কথা শুনো, এখানে আমরা যারা আছি একেবারে মনের তে কইবেন, কাম লাগলে পরে বুঝছে আমারে জানাইয়েন, খালে সন্তরে মনের তে কর, আমরা এখনো ফলাফাই এই বয়স্ক ফিরসাব মুরিদ মুআল্লিম কমিটির সদস্য এই যে মুরব্বীরা যারা আছে সবাই মিল্লা কইবা একমতে বুঝ্য হইনা কইবা, কোনো আবেগের ঠেলায় না, অন্যত্ব হইনা না, আমরা জান্নাতও যাইতাম চাইনি নাকি, মবিন কাকু বাইতে কই যাইবেন নাকি, এমনি আবার বিচারে পরে আপনি জান্নাতে গেলে গা, এই জান্নাত আমরা যাইতাম চাইনি রে বুতালা আত্মামা, আজ আমরা যে জান্নাত যাইতাম চাইলাম, ওখানে একটা কথা কইলে তো ধরা খাই লেবেন। হান্নান সাহেবরে আমরা জিগাইলাম, হান্নান সাহেব আপনি তো বিভিন্ন জায়গাত ঘুরেন টুরেন, বিভিন্ন জায়গাত যান, ইয়া করলাম ওই আমরার ভিতরে একজনের ডাহা গেল, ডাহা যাইতে কেমনে সুবিধা, তা হান্নান সাহেব কইছে হুজুর এবারে কইয়া এই শাসন গাছা যাইতো গা, শাসন গাছা গিয়া ফাললে বিশ্ব রুট যাইতো গা, আলেখারসর বিশ্ব রুট, হ্যাঁ ন গিয়া বাস উঠটা লাইব, বাস ডাহা যাইব, এবারে গিয়া নাইমা লাইব, এই কথা হইন না মনে করেন এক বেড়ায় বা গেছে আলেখারসর বিশ্ব রুট গিয়া সেরে রাস্তার কান্দাত খেয়ে রইছে, বাস আইসে পরে বেড়া বাস উঠটা লাইছে, কারণ বাস উঠতে গেছে বেড়াও বাস উঠছে, বাস উঠটা সারছে পরে বাসও যখন তোফাজ্জল বা আরে একটা ফলারে তোরা তিনজনে মিলে বয়াইতে পারলি না, তখন এই যে হ্যাঁ ঠিক আছে, তো খেয়াল করো এখন আলেখারসর বিশ্ব রুট গিয়া হান্নান সাহেব তো কইছে যে বাস উঠবেন দেখা যাবে না, হ্যাঁ বেড়া বাস আইসে পরে বাস উঠছে, বাস গেছে গা ফেনি, বাস গেছে কখনো কথা কয় না সকলে কখনো
ফেনিটা হইলো ডাহার আগে দিয়া না চিটাগাঙ্গের আগে দিয়া? এই তো মার্শাল্লাহ। ফেনি গেছে পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কই কি এর ভাড়া? কয় ডাহার। ধুৎ, এটা বাদ যাবো চিটাগাং থেকে জিগা ডাহার ভাড়া কত? কয় দেখ সত্যি হান্নান সাহেব দিয়ে আমারে কইলো আলেখার চড়াইয়া বাস উঠটালাইতাম, বাস উঠলে বিলে ডাহা যাইতাম পারাম, ওহন দিয়া বেড়ায় কয় বাস বিলে যাইব চিটাগাং। আমি কি বাস উঠটা বললাম? বাহান্নান সাহেব ঠিকই কইছিল, আপনি বুঝছেন না। আপনি উঠোনের আগে সাউন্ড আছি বাসের ইঞ্জিনটা কি ডাহার দিকে নাকি চিটাগাঙ্গের দিকে, ঠিক কিনা? বাসও তো উঠছেন, কথাও সত্য। মুসলমান, বাসের ইঞ্জিন যদি থাকে চিটাগঙ্গের দিকে, আর তুমি যদি চিটাগঙ্গের বাসে উঠো, তাইলে যেমন ঢাকা যাওয়া যাবে না। তুমি জান্নাতে যেতে চাও, উঠে গেছো জাহান্নামের গাড়িতে, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের কোনো দরকার। চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা কন? আমরা সবাই কই যাইতে চাই? সবাই কথা বলে এদিকে তাকাই থাকে, শুধু খেয়াল করে মন দিয়ে শুনে। একটু পরে তো আমি বাইক ছেড়ে চলে যাব। আমরা সবাই মিলে কই যাইতে চাই, কিন্তু উঠে গেছি জাহান্নামের গাড়ি। তো জাহান্নামের গাড়িতে উঠা আপনি জান্নাতে যাবেন কেমনে? ভাই, আমরা যে কাম করতে আছি সকাল থেকে সন্ধ্যা, আপনি হিসাব মিলাইয়া দেখেন আপনি কয়টা কাম জান্নাতে যাওয়ানোর করতে আছে, আপনারটা আপনি হিসাব মিলান। আমার দরকার নাই, আমারই জিজ্ঞানো লাগতো না, আপনারটা আপনি হিসাব মিলান। আর যে সহালে আপনি যে ঘুমের তো উঠছে, আবার কতক্ষণ পরে গিয়া ঘুমাইলেইবে, এই সারাটা দিনে 24 ঘন্টা, কালকা এই সন্ধ্যা থেকে আজ সন্ধ্যা, এই কালকা সকাল থেকে আজ সকাল, আপনি সারাটা দিন রাত মিলাইয়া কয়টা জান্নাতের কাম করছে, কয়টা জাহান্নামের কাম করছেন, যার যারটা তেতে হিসাব মিলান। খালি মুহে কইলে তো জান্নাতে যাইতেন পারতেন না। আপনি তো বাসে উঠছিলেন, ভাড়াও তো দিতেন, রাজি আসলে, চিটাগাঙ্গা বাসে উঠোনে আপনি আর ডাহা যাইতেন পারছেন না। তা আপনি তো মেহনত করতে আছে, কিন্তু লাইন মতো মেহনত না করার কারণে আপনি চলে যাবেন জাহান্নামে, জান্নাতের মুখও আপনি দেখবেন না, ঠিক কিনা? নবীজি, আহা, আব্দুল্লাহ ইবনে মাসউদ একজন বড় সাহাবা, উনি একদিন কয়, নবীজি নিজে কইছে, আমি নিজের কানে শুনছি, নবীজি কইছে 5টা প্রশ্নের জবাব না দিয়া একটা সুতা পরিমাণ জায়গা, সুতা সুতা এই সিহন একটা জায়গা, কদমটা যেহেন লইব ঠিক ফাওড়া হেন থাকবো, একটা সুতা পরিমাণও লড়তা পারতা না। তার আগে তোমারে 5টা প্রশ্ন করব, এই 5টা প্রশ্নের জবাব যদি দিতে পারো, প্রার্থনা জানানোর জন্য, ওয়েলকাম জানানোর জন্য তারা গেটের ভিতরে দাঁড়াই থাকবো ফুলের মালা লইয়া, তোমার দেখে কইব আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। আপনি শরম করবো, আপনার কইব ভিতরাইয়েন, শরম কি ভিতরাইয়ে, এটার ভিতরে আপনার ঠিকানা করা আছে। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? ঠিকানা বানাইতাম পারছিনি, যাইবেন যে পারছেননি ঠিকানা বানাইতে। 5টা প্রশ্ন, 5টা করে এই 5 লাইনে কইয়া লাইতাছি, মন দিয়া শুনেন। আল্লাহ প্রথমে জিগাইব ওই জান্নাত নেওয়ার আগে দিয়া, এই কয়াত দূরে না জান্নাত রহন, সবাই কথা কয়াত না, আমরা 5টা কদবে না, অনেকের কাইক দাঁড়াইতেও আছে কেন, ছুটু ছুটু দিও, এত বড় কাইকের দরকার নাই, এক কাইক করে 5টা কাইক দিয়ে আমরা জান্নাত ঢুকালাম। তো আল্লাহ রে আমরা জিজ্ঞেস আল্লাহ আমরা কি ঢুকালাইতাম, কারণ না ঢুকালাইতাম। 5টা প্রশ্নের জবাব আগে দিয়ে আর পরে কাইক দিয়ে আর আগে লইল না সুতা পরিমাণ। তা আমরা করে বেড়াইতের মতো খেয়ে রয়েছি। আল্লাহ জিগান কিতা কন, কিতা কইতাম কন? 1 নম্বরে তুমি কও, এই তোমার সারাটা জীবন তুমি কোন পথে কাটাইছ, আল্লাহর পথে না শয়তানের পথে? তুমি বলে আল্লাহর পথ, আবার শয়তানের পথ কোনটা? আমরা তো সবাই যেমনি চলছে এমনি চলছি। তা আল্লাহ কইব ইমান আনছিলা? তো আমরা কইম জি আল্লাহ, আমরা ফুটছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
আচ্ছা মাশাল্লাহ, তো ইমান তো আনছো, তো ইয়া করছো, নামাজ পড়ছিলা? সমস্যা আছে, সব সময় পড়তাম, পারছি না, মাইদে মাইদে শীত তো সাংঘাতিক শীত, আবার মাহফিলতে হুতে হুতে দেরি হয়ে গেছে গা, এদিন আর উঠতাম পারছি না। আল্লাহ কই এদিন উঠতে পারছো না, সেই দিন কিতা করছিল? কই কোন দিন? আল্লাহ এই ক্যাসেটটা বেরি টানতে টানতে হুতালাইছে। এখন যে আল্লাহ জিগায়, ও ফার্স্ট প্রশ্নের এক প্রশ্ন, তোমার জীবনটা তুমি কোন পথে কাটাইছো? তুমি নামাজ পড়ছো নি, রোজা রাখছো নি, হজ্জে ফরজ হইছিল করছো নি, জাকাত দিছো নি, মানুষের ঠগাইছো নি, কস কাটতে কাটতে আরেকবার লাইলো গিয়া ঢুকছো নি, তারপরে গিয়া ভোট দিবা একজন রে, পাঁচজনতে ঠেহা খাইছো নি, তারপরে জাল ভোট দিয়া দিতা গিয়া নিজের বাপের নাম বেড়াইয়া বদলাইয়া কইছো নি, এটি আল্লাহ সব দিজি গাইবে। নাউজুবিল্লাহ কোন কেন? আপনি কইবেন কি তারি হুজুরে যেটি কইছে সব নীতি জিগাইতে আছে, এটি কোরআন হাদিসের কথা। তো তোমার সবটি কথা জিজ্ঞেস করবে, তুমি কেমনে তোমার দিনটা চালাইছো, রাতটা কাটাইছো। ভাইও একটা প্রশ্নের জবাব, ফার্স্ট কদম দূরে জান্নাতটা আপনি দেখবেন ছাইয়া রইছে, জান্নাতের দরজাটা দেখা যায়, ঢুকতে পারবেন না তো আপনি হায় হায় আফসুস আফসুস করবেন। যে রিক্সাত করে আপনি আইছেন, রিক্সাওয়ালা জান্নাত জায়গায় প্যাসেঞ্জারে ছাইয়া রইছে, যে বেড়া আপনি ভোট দিয়ে এমপি বানাইছিলেন, মন্ত্রী বানাইছিলেন, হ্যাঁ বেড়া ধরা খাইয়া লাইছে, বুডার সাধারণ ভিক্ষুক জান্নাত জায়গাতে আছে, ফিরসাপ খাইয়া লাইছে ধরা, মুড়িতে জায়গাতে আছে জান্নাত, বাফে ধরা খাইয়া লাইছে, ফুতে জান্নাত জায়গাতে আছে, বেডিয়ে ধরা খাইয়া লাইছে, জামাইয়ে জান্নাত যাইতাছে, আবার বেড়ায় ধরা খাইছে, বেডিয়ে জান্নাত জায়গাতে। একটা কেয়ামত যাইব, কেয়ামতের ময়দান, ঠিক কিনা? যার যার আমল তার তার খবর। এখন হিসাব আপনার আপনি মিলান, আমার ওয়াজ শেষ, আপনি জীবনটা কেমনে কাটাইছে যখন বইয়া দুম ধরিয়া হিসাব মিলাইলেও দেখবেন কত মানুষ আপনার কাছে টেহা পায়। আপনার শৈল জাবলা জোর আসিল, আপনার না হেতারে লাঠি দিয়া খালের তলা থালাই দিলে, ঘুষি দিয়া তার নাকশা বাড়াইয়া ফাটাই লইলেন, ওহনে না শৈলটা দুর্বল হইছে, ওহনে না এটি মনোফরতে আছে। আপনার যে শৈল জোর তাহনে, দলটা ক্ষমতার তাহনে, কথায় কথায় যে খিচ্চালাইছে, কথায় কথায় যে দৌড়ান দিয়া লাইছে, কথায় কথায় যে ঘুষি দিয়া লাইছে, কেয়ামতের ময়দানও এটি না জিগাইব আল্লাহ। কিতা কইবেন আপনি? কইবেন না কিতা, জবাবটা দিবেন কিতা? ধরা সিরাজের দোহানতে 12 মাস বাহি খাইলি, নতুন আর এক বেড়ায় দোহান দিছে বিদেশতে আইয়া, সিরাজের দোহান আর কেউ যায় না, নতুন বেড়ার দোহান হুদা ভিড় আর ভিড়, হ্যাঁ বেড়ায়ও খুশি, বেচার একটা কেয়ামত লাগিয়া গেছে গা। এই মাল আইতে আছে, যাইতে আছে, নয়নপুর যাইতে আছে, ডিব্বা ডিব্বা লজান আনতে আছে, মাত্র একটা বছরও ঘুরছে না, দেহে যে ডিব্বাডি আছে লজেন না, ঠিক কিনা কও? ওই যে নতুন দানদার যে তারে বাইয়ে চাহিয়ে খাইয়া, আর তেও কি ফুর্তি জানেননি, বাইদিকে সেটা বউয়ের কয় পেশা বেসাতে হাসায়, কার বাদ গোড়াইলে সৈন্যতা টেহা দেয় না, ডিব্বা ডিব্বা লজানে না শেষ হয়, টেহা দেয় না। এতে গোটা সারার পরে কি হবো, কান্দা কেটটা হকল তা মাপ টাপ চাইয়াতে আবার বিদেশ যাইতে আসছে। 2 বছর দোকানদারি করে লাভ আল্লাহ বেদ্দুর হয়েছে, 5 লাখ টাকা যে লই আইছি এটি সকলে মিল্লা খাইছে। এখন তে আবার বিদেশ যাইতেছে, কান্দা কাটটা সকলটা ফতাইয়া ফতাইয়া কেয়ামতের ময়দানে উঠিস, নাগেশ্বর হুজুর যেটা কইছে এইটে মুড়াইয়া হাবলা সাতনা বাঙ্গাম দেখবা, এই টেহা আমার এমনি লজেন্ডি খাওয়ান, তোমরা চা খাইয়া তামা তামা করে লইছ, উচ্চ কেয়ামতের ময়দানে ফতাই নিলাম, টেহা তো গেছে 5 লাখ নাই। আব্বা কুদ্দুর চিন্তা করি, থাকতাম না তো আমরা দুনিয়া, থাকতাম না তো। আমি মুশতাক ফয়েজির বয়সও তো 54 বছর হয়ে গেছে গা, কোনদিন দেখবে পট করে মইরা যাব। 5টা প্রশ্নের জবাব না দিয়া ফিস সাবক, লাট সাবক, মন্ত্রী হোক, এমপি হোক, ভুইয়া হোক, চৌধুরী হোক, ইমাম সাবক আর মুয়াজ্জিন সাবক কদম দিতে পারবেন না তো, নবীর হাদিস তো। 1 নম্বরে তুমি 1 নম্বরে জবাব দাও, জীবন কই কাটাইছো। আবার 2 নম্বরে আবার আলগা কইরা জিগাইব, তোমার যৌবনকাল তুমি কোন পথে কাটাইছো। আচ্ছা যৌবনের কথা আলগা করে জিগাইতো কেন? কারণ এটা সবচেয়ে ডেঞ্জারাস একটা প্রিয়, সাংঘাতিক একটা খারাপ সময়। কারণ তখন শৈল জোর থাকে, লোয়া খাইলে লোয়া পেটে অজমিয়া যায়, এই যে ফাল দিয়া খাল ফাড়ুই যায়, তখন
এই শরীর জোর থাকে তো তুমি থাহে আমরা তো কত কাপড় গাও দিও শীত মানে না আর জোয়ান ফলাবানো হেতে গঞ্জি গাও দিয়ে আইয়া পড়ছে হ্যাঁ তার শীতে করে না তারে এই জায়গাটার মধ্যে আমরা লটকাইরা হন যাইতো ফাতারে তা টের ফাইলিউল শীত কিরকম ওই ঘরের জাফের মতো তারে এই জায়গাটা দিয়া লাইলে টের পাইবা আসলে তো কথা সত্য যৌবন বয়সে তো অনেক কিছু আপনি করতেন পারে যেটা বুড়ো হইলে আর পারেন এই জন্য আলগা কইরা আবার জিগাবো যৌবন কাল কোন পথে কাটাইছো ইয়া কয়াত দূরে না জান্নাত গেল কয়াত 2 হাত ফয়াজ কয়াত গেছে রে আর মাত্র 3 হাত 3টা কাইট দিলে জান্নাত তো খেলাইবা ভালো করে বুতাম টুতাম লাগাই যাব মার হাবা বলো আর কয় কদম 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন বান্দা তোমার টাকা তুমি কোন পথে কামাই করছো টাকা যে কামাই করছো হালাল না হারাম ভাই আপনাদের সহনার বেহতেরা মানুষ নাই সব আমরা মাশাআল্লাহ বুদ্ধিমান হইছে আগে কইতো নাগাইশের তারা বেহতা আসলে আরেক তারা বেহতেরা করে ধরা পড়লে আমরার কথা আমরা ভদ্র মানুষ আসতাম যে আমরার কথা কইয়া আরেক তারা ফাড়িয়ে আইয়া পড়ছে এই বেহতারা গিরি করছে আরেক বেড়ায় নাম কই আইছে নাগাইশের শেষ পর্যন্ত নাম পড়ছে নাগাইশের তার আমরা বিলে আচ্ছা যাও বেহতার হইলে বেহতার যাও তো এই যে এখন তো সব চালাক হইছে বুদ্ধি হইছে জিগাইব যে ও তুমি কোন পথে টাকা পয়সা কামাই করছো তোমার যে বাইক বিল্ডিং করলা মাশাআল্লাহ বাজারও দোহান দিলা তারপরে টেহারও অভাব নাই খালি হুনি তুমি বাজারের বড় মাছটা গরুর সিনারা তুমি আস্তারা আন্ডা লইয়া আইয়া পড়ো এত টেহা ফাও কো কামাই করছো কেমনে এটা আল্লাহ জিগাই এখন আপনি কেমনে কামাই করছেন এটা আপনি জানেন আপনি যদি সুদ খাইয়া কামাই করে থাকেন তা আল্লাহর কাছে হিসাব দিবেন সুদ খাওন কি হালাল না হারাম সবাই কয় না হালাল না হারাম